রামনবমী অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান রামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে একটি হিন্দু উৎসব। রাম বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে। রামনবমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের একটি। এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন, তাই এই দিনকে সনাতন ধর্মে বিশ্ব মাতৃ দিবস হিসাবে পালন করে থাকেন। দিনটি হিন্দু প্রাচীন গ্রন্থ রামায়ণ থেকে আবৃত্তি করে চিহ্নিত করা হয়, যা রামের কাহিনী বর্ণনা করে। হিন্দু মন্দিরে গিয়ে প্রার্থনা করা, উপবাস করা ও আধ্যাত্মিক বক্তৃতা শুনে এবং ভজন ও কীর্তনকে উৎসব উদযাপন করে। যেহেতু রামের জন্মদিন, তাই কিছু ভক্তরা রামের একটি মূর্তি দোলনায় রেখে শিশুর মতো পূজা করে। দাতব্য অনুষ্ঠান, সম্প্রদায়ের খাবার আয়োজন করা হয়। উৎসবটি অনেক হিন্দুদের জন্য নৈতিক প্রতিফলনের একটি উপলক্ষ। এই দিনে গুরুত্বপূর্ণ উদযাপনগুলি সারা ভারতবর্ষের অযোধ্যা এবং অসংখ্য রাম মন্দিরে সঞ্চালিত করা হয়। রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের রথযাত্রা বিভিন্ন স্থানে হয়। অযোধ্যায় পবিত্র নদী সূর্যতে ডুব দিয়ে তারপর মন্দিরে যান। এই উৎসবে সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্মের সংস্থাপনের জন্য ঈশ্বর অবতরণের করাকে নির্দেশ করে। রামনবমী উৎসব উদযাপন শুরু হয় সূর্য দেবতা প্রসন্ন করার জন্য ভোরবেলা জল নিবেদনের মাধ্যমে। এই বিশ্বাসের কারণ যে সূর্যের বংশধররা রামের পূর্বপুরুষ ছিলেন।